পোলার প্যারট মাছের বাচ্চা তো আগের বারে অনেক দেখিয়েছি, কিন্তু এবারে যে পোলার প্যারট মাছের বাচ্চা দেখাবো আপনারা দেখে হয়তো চমকে উঠবেন। জি আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন কথাটা। তার কারণ এবারে পোলার প্যারট মাছের বাচ্চা খুব ভালো পরিমাণ আর অনেকটাই জন্মেছে। তো ওপরে যে র্যাকে যে অ্যাকোরিয়ামগুলো আমি রেখেছিলাম, সেখানে যে কটা পোলার প্যারট মাছের ব্রিডিং সেট আপ তৈরি করেছিলাম, তার মধ্যে 4টে পোলার প্যারট মাছ বাচ্চা ভালো মতোই জন্ম দিয়েছে। প্রথমে একটা পেটি দেখাচ্ছি, দেখো এই কোণে আর ওদিকে করে বাচ্চা ভালোই জন্মেছিল। তারপরে পাশে পেটিটা দেখাচ্ছি, দেখো এখানে তো পোলার প্যারট মাছের বাচ্চা ভর্তি হয়ে আছে এই কোণটাতে। এই পেটিটাতেই সবচেয়ে বেশি বাচ্চা আছে। তবে বাচ্চাগুলো এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন এগুলো তুলবো এক জায়গায় জড়ো হবে, তখন কিন্তু খুব ভালো মতোভাবেই দেখতে পাবে। তারপরে নিচে দুটো পেটি আর একদম তলাতেও একটা পেটিতে পোলার প্যারট মাছের বাচ্চা মোটামুটি জন্মেছে। আর ওপরে যে এখনও দুটো অ্যাকোরিয়াম দেখানো হয়নি, তার মধ্যে এই পেটিটাতে সাদা পোলার প্যারট মাছের বাচ্চা দেখো ওই গায়ে গায়ে ভর্তি হয়ে আছে। এইগুলো একদিন দুদিন বাদে ছাড়বো, তার কারণে সাইজটা একটু ছোট। আর তার পাশে এই যে দেখতে পাচ্ছ, ওটাতে এখনও বাচ্চা ছোট ছোট, ওটাতেও কদিন বাদে ছাড়বো। তো যাই হোক, আর দেরি না করে পোলার প্যারট মাছের বাচ্চাগুলো সব তোলা আরম্ভ করে দিয়েছি পাইপের মাধ্যমে করে। এরকম করে করে সব মাছের বাচ্চাগুলো তোলা হয়ে গেছে বন্ধুরা। এবার গামলির মধ্যে দেখো বাচ্চা গামলির চারিদিকে গিজ গিজ করছে। দুরকম কালারেরই বাচ্চা আছে, মোটামুটি বাচ্চার সাইজ ও দানা। আশা করছি এই মাছ পুকুরে নেটে ছাড়লে গলে বেরিয়েও যেতে পারবে না, আর কেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তার কারণ এই মাছকে কিন্তু পোকা খেয়ে দিতে পেলে পোকা খেয়ে নেবে, আর মাছ তাড়াতাড়ি কিন্তু বড় হবে। তো মোটামুটি মাছগুলো দেখে আমার তো খুব আনন্দে মনটা ভরে উঠেছে। তার কারণ এত পোলার প্যারট মাছের বাচ্চা আজকে ছাড়বো। তাছাড়া আরও 3টে মাছের বাচ্চা এখনও ফার্মে আছে, সেইগুলোও ছাড়াবে। তাই আর দেরি না করে গামলি করে মাছ সমেত আমি পুকুরের জলে ভাসিয়ে দিয়েছি। আজকে যেহেতু মাছগুলো কোনো প্লাস্টিকের মধ্যে ঘোরেনি, তাই গামলির সমেতই পুকুরে ভাসিয়ে দিয়েছি। তারপরে কিছু ইট নিয়ে চলে এসেছি নেটে দেবো বলে, আর এদিকে ভাই এসছে আমার পেছন পেছন কায়দা মারতে। যাই হোক, আর বন্ধুরা দেরি না করে এবার আমি পুকুরে নেমে পড়েছি, আর মাছের গামলিটা নিয়ে চলে গেছি যে নেটটাতে পোলার প্যারট মাছের বাচ্চা ছাড়বো সেই নেটটার কাছে। এবার আস্তে আস্তে করে গামলির মধ্যে কিছুটা পুকুরের জল ঢুকিয়ে নিলাম। তার কারণ যেহেতু পোলার প্যারট মাছের ব্রিডিং আমি কলের জলে করি, আর মাছগুলো ছাড়বো এখন পুকুরে জলে, তাই দুটো জলের টেম্পারেচার যাতে এক হয় সেই জন্যই এটা করলাম। এবারে পুকুরের জলটা গামলির মধ্যে রেখে দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পরে আস্তে আস্তে এবার আমি মাছের বাচ্চাগুলো ছেড়ে দেবো। মোটামুটি এই টাইমিংটা হবে মিনিমাম বন্ধুরা 10 মিনিট। তার কারণ ওর কম হলে মাছের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, যেহেতু বাচ্চা মাছ তো, তাই জলের টেম্পারেচারটা সবচেয়ে বড় জিনিস। তারপরে আস্তে আস্তে এবার বাচ্চা মাছগুলো ছেড়ে দিলাম, সব কিন্তু ওরা পুকুরের নেটের মধ্যে চলে গেল। মোটামুটি বাচ্চাগুলো গিয়ে এবার এক জায়গায় ঘোরাঘুরি করবে, তারপর সময় নিয়ে নিয়ে ওরা চারদিকে ঘুরবে। আর যেহেতু গামলি কাজে ছিল, তাই অল্প কিছু ব্লু জ্যাবরা মাছ আমি তুলে নিয়েছি গামলির মধ্যে, যে মাছগুলো নিয়ে চলে যাবো আমার মাছের ফার্মে। তার কারণ আগের দিন কিছু ব্লু জ্যাবরা মাছ নিয়ে গেছিলাম, আজকেরও অল্প কিছু নিয়ে এসেছি। এই মাছগুলো সব ফার্মের এই গর্তের মধ্যেই বড় হবে, যাতে এই মাছগুলো শীতকালের আগে ব্রিডিং করানো যায়। তো যাই হোক, আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে মোটামুটি ভালো পরিমাণ পোলার প্যারট মাছের বাচ্চাই কিন্তু আজকের পুকুরে ছাড়লাম। আপনারা সবাই আশীর্বাদ করবেন সেই পোলার প্যারট মাছের বাচ্চাগুলো ভালোভাবে যেন জন্মায়, আর ব্লু জ্যাবরা মাছের ব্রিডিং যেন খুব তাড়াতাড়ি আমি শুরু করতে পারি বন্ধুরা।